দেশের বস্তিগুলোতে বছরে আগুন লাগে ১২৪ বার, মাসে গড়ে ১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যার প্রায় বেশিরভাগই রাজধানী কেন্দ্রিক। গত ৫ বছরের ফায়ার সার্ভিসের পরিসংখ্যান দিচ্ছে এমন তথ্য। আর এই আগুন লাগার প্রধান কারণ বৈদ্যুতিক গোলযোগ। এরপরই ফায়ার সার্ভিসের তদন্তে উঠে এসেছে গ্যাস সংযোগের ত্রুটির কথা। প্রায় প্রত্যেকটি আগুনের তদন্তে একই ধরনের কারণের কথা বলা হলেও কোনো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বস্তির আগুন। তারই বিস্তারিত জানানোর চেষ্টা করছেন সহকর্মী সুমন তানভীর। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে করাইল বস্তি। প্রায় ৫ ঘন্টার এই লেলিহান শিখা পুড়ে ছাই করেছে ১৫০০ ঘর। এরপর থেকেই খোলা আকাশের নিচে কাটছে এসব মানুষদের জীবন। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন আসছে, দিচ্ছেন সান্ত্বনা। তবে প্রশ্ন হলো, আগুন লাগার পর এই সমবেদনার রেওয়াজ আর কতদিন চলবে? কেন বস্তিগুলোর আগুন লাগার কারণ বন্ধে কাজ করে না কর্তৃপক্ষ? ফায়ার সার্ভিসের তদন্ত বলছে এসব আগুনের পেছনের বেশিরভাগ কারণই বৈদ্যুতিক গোলযোগ। বস্তিগুলোর বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থার দিকে নজর দিলেও তার প্রমাণ মেলে, যা গণমাধ্যমগুলোর প্রতিবেদনেও উঠে এসেছে অনেকবার। মানুষের জীবন কতটা সস্তা এদের কাছে। এই পাশের যে খাম্বাটি রয়েছে সেখান থেকে তারা নিজস্ব পদ্ধতিতে এই লাইনটি টেনেছে এই বস্তিতে সরবরাহের জন্য, এবং সেই বস্তিতে সরবরাহের সময় যে ন্যূনতম নিরাপত্তা সেন্সটি থাকা উচিত সেটিও দেখেন। যে এখানে আমি যখন টেস্টারটি ধরছি সরাসরি কিন্তু আপনি দেখছেন যে আলো জ্বলে উঠছে, অর্থাৎ এখানে যে একটি মোটামুটি ধাঁচের নিরাপত্তা কিংবা একটা টেপ কিংবা কস্টেপ দিয়ে বেঁধে দেওয়া সেটিরও প্রয়োজন বোধ করছে না তারা। অর্থাৎ তাদের পকেট দিন শেষে ভরলেই হয়ে গেল, কে বাঁচলো আর কে মরলো তাতে তাদের আসলে কোনো যায় আসে না। যে যার মতো লাইন টেনে নিজেদের মতো করে বৈদ্যুতিক সংযোগ দিয়েছে ঘরগুলোতে। সরকারি সংস্থাগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চালু করেছে নিজস্ব বিদ্যুৎ ব্যবসা। এ কারণে গত ৫ বছরে শুধু বস্তিতেই আগুন লেগেছে ৭১০ বার। খোদ এই করাইল বস্তি কেন্দ্রিক ৭১-এর অনুসন্ধানে এর আগে বিদ্যুৎ ব্যবসার সব প্রমাণও মেলে। আমগো তো সরকারে দিতেছে না, আমনের মতন একজন দিল, নেতারা দিল, তাহলে আমরা হেগো নান চাইরা কারেক্ট নান চালাতে পারবো। গুলশান লেক হয়ে করাইল বস্তিতে যেতে এসব আগুন লাগার জ্বলন্ত কারণগুলোও চোখে পড়ে। সরু সব তারে এমন কোনো অবৈধ সংযোগ নেই যা দেওয়া হয়নি এ বস্তিতে। রাজধানীর অন্য সব বস্তিতেও সরু সব তার দিয়েই টানানো রয়েছে গ্যাস সংযোগ। ৭১-এর অনুসন্ধানে এসব সরবরাহ ব্যবস্থারও বিস্তারিত তুলে ধরা হয়েছিল প্রায় ২ মাস আগে। একটি চিকন পাইপ দিয়ে হচ্ছে গ্যাসের লাইন টানা হয়েছে। এসব নিয়ে নেই কারো কোনো মাথা ব্যথা। ফলে প্রতি মাসে ১২ বার অগ্নিকাণ্ডের শিকার হচ্ছে এসব বস্তিগুলো। আর রাজনৈতিক সুবিধা নিয়ে দেদারসে বস্তিগুলোতে বাণিজ্য চালিয়ে যাচ্ছেন সব কথিত নেতারা। আর অসহায় মানুষগুলোর কপালে জুটছে সব হারিয়ে নিঃস্ব হওয়ার পর বড় বড় মানুষদের সান্ত্বনা। সুমন তানভীর, ৭১, ঢাকা।